দেশ মেরামতের সুযোগ এবার আপনার হাতে। আগামী 12ই ফেব্রুয়ারি একসঙ্গে হবে দুইটি ভোট। একটি জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি জুলাই সনদের ওপর গণভোট। গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনি যা পাবেন। হ্যাঁ ভোটে 13টি সংস্কারের কথা বলা হয়েছে। হ্যাঁ ভোট বিজয় হলে এই 13টি সংস্কার বাস্তবায়ন হবে। তার তথ্য তুলে ধরব আমি মোহাম্মদ মনির খান। গণভোটে যে 13টি বিষয় রয়েছে তার প্রথমে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা। 10 বছর বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এর ফলে নতুন নেতৃত্বে আসার সুযোগ তৈরি হবে। দ্বিতীয়তে রয়েছে স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একসঙ্গে দলীয় প্রধান বা সংসদের নেতা হতে পারবেন না। এর ফলে একজনের হাতে সব ক্ষমতা কুক্ষিগত হবে না। তৃতীয়ত রয়েছে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথ বন্ধ। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এর ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। ক্ষমতাসীন দল একা নিয়োগ দিতে পারবে না। সব দলের মত নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার এবং সৎ, যোগ্য ও নিরপেক্ষ লোক বাছাই করে নিয়োগ দেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানে। পঞ্চম বিষয়টি হচ্ছে সংসদ হবে সবার। সংসদ যেন শুধু এক দলের না হয়, সেজন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংশোধনীয় কমিটির সভাপতি বেছে নেওয়া হবে। ষষ্ঠ বিষয় হচ্ছে এমপিদের মত প্রকাশের স্বাধীনতা। আপনার এলাকার এমপি শুধু দলের কথাই নয়, জনগণের স্বার্থে সংসদে নিজের মতো ভোট দিতে পারবেন। সপ্তম বিষয় গণভোটের বিধান। সরকার চাইলেই হুট করে সংসদের বড় কোনো নিয়ম পাল্টাতে পারবে না। তার জন্য গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিতে হবে। অষ্টম বিষয় বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে। আদালত যাবে জনগণের দোরগোড়ায়। ফলে গরিব ধনী সবার ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। 11তম বিষয় সংসদে বাড়বে নারীর প্রতিনিধিত্ব। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়তে থাকবে। 12তম বিষয় অপরাধীর ক্ষমা নেই। সাজাপ্রাপ্ত কোনো বড় অপরাধী বা খুনিকে রাষ্ট্রপতি চাইলেই মাফ করে দিতে পারবেন না। 13তম বিষয় ভাষার মর্যাদা। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। আর গণভোটে না দিলে যা হবে, আগের ফ্যাসিবাদী সব নিয়ম বহাল থাকবে। এক ব্যক্তির স্বৈরাচারী শাসন ফিরে আসতে পারে। তো সিদ্ধান্ত আপনার। আপনি এবার নির্বাচনে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন, সিদ্ধান্ত আপনার। দেশের চাবি আজ আপনার হাতে। বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মনির খান।